হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি সনাতন প্রামাণিক লার্ন ফর ফিউচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকেই আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব কিভাবে গুগল শিটসের মাধ্যমে অনলাইনে মাইক্রোসফট এক্সেলের সমস্ত কাজগুলোকে করতে পারি আমরা। তো আমরা আজকে গুগল শিটের খুব বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব, পরিচয় পর্বটা আর কি। আমরা কিভাবে একটা গুগল শিটে এন্টার করতে পারি এবং সেখানে কাজগুলো করতে পারি সেটা দেখব। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের গুগল শিটে কীভাবে আমরা কাজ করতে পারি। তো গুগল শিটের জন্য আমাদের যে একটা প্রিরিকুইজিট হচ্ছে যে একটা গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। তো যাদের আমাদের অ্যাকাউন্ট আছে তারা তো আমরা এখান থেকে এন্টার করতে পারবো, যাদের অ্যাকাউন্ট নাই তারা আমার একটা ভিডিও আছে গুগল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা দেখে নিতে পারবেন। তো আমি আজকের ভিডিওর লিঙ্কে আমি দিয়ে রাখবো, ভিডিওর ডিসক্রিপশানে আর কি লিঙ্কটা দিয়ে রাখবো। সো সেই লিঙ্ক থেকে আপনারা দেখে নিতে পারবেন কীভাবে গুগল অ্যাকাউন্ট খুলবেন এবং সেটার উপকারিতা কী কী আর কি, গুগল অ্যাকাউন্ট থাকার উপকারিতা সেই জিনিসগুলোও আপনারা জানতে পারবেন। তো আশা করি যে ভিডিওটিও কাজে লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক গুগল শিটে আমরা কিভাবে কাজ করতে পারি। তো গুগল শিটে যাওয়ার জন্য আমাদেরকে আপনাদের কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার মানে হচ্ছে গুগল, আমরা ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারি, অথবা উইন্ডোজের যেটা আছে এজ সেটা ব্যবহার করতে পারি, অথবা অপেরা ব্যবহার করতে পারি, অথবা মোজিলা ফায়ারফক্স ব্যবহার করতে পারি আর কি। হ্যাঁ, তো আপনাদের যার যেটা আছে সেটা আপনারা ওপেন করবেন। আমি এখান থেকে ক্রোম ব্যবহার করছি, তো আমি ক্রোমটাতে ক্লিক করলাম। ক্রোমটাতে ক্লিক করার পরে আপনাদের এরকম গুগলের একটা পেজ চলে আসবে। হ্যাঁ, গুগলের পেজ চলে আসবে। গুগলের পেজ থেকে আপনাদেরকে যে কাজটা করতে হবে সর্বপ্রথম, আপনাদের যদি অ্যাকাউন্টও মানে করা থাকে, সাইন ইন করা থাকে, তাহলে তো আপনাদের এই পাশে এই যে গুগল জিমেইল, ইমেজ এরকম বাটন অথবা গুগলের অ্যাকাউন্টের যে ইনফরমেশান এটা থাকবে। আর যাদের একেবারে ইমেল নাই তাদের জন্য যেটা বলবো আমি, তাদের জন্য আর কি, সবার জন্য আমি প্রথম থেকেই শুরু করছি। ধরেন আমাদের এরকম নাই অপশন, হ্যাঁ, তো আমরা সেটার জন্য সেজন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে গুগলের যে অ্যাড্রেস বারটা আছে, এই ব্রাউজার যে অ্যাড্রেস বার, এখানে জাস্ট আমি গুগল লিখব। গুগল লিখে আর কিছু লিখবো না, জাস্ট গুগল লিখে এন্টার চাপবো। গুগল অ্যাকাউন্ট বা সাইন ইন কোনো কিছু লিখবো না, গুগল লিখে এন্টার চাপবো। গুগল লিখে এন্টার চাপলেই আমার এরকম একটা পেজ চলে আসবে, গুগলের নতুন একটা পেজ। গুগলে সার্চ করছি আমরা, তাই না? গুগল সার্চ করার ফলে এখানে গুগলের সব কিছু দেখাচ্ছে। এখান থেকে আমরা যে কাজটা করব, অ্যাকাউন্ট অপশনে যাব। এখানে এই যে অ্যাকাউন্ট খেয়াল করেন, গুগলের ঠিক নিচেই গুগল পেজটা আসছে, সেই পেজের লিঙ্কটা আসছে। লিঙ্কের শেষেই এই যে নিচেই ঠিক অ্যাকাউন্ট অপশন আছে, এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব আমি। এই অ্যাকাউন্টে যখন আমি ক্লিক করব, গুগল অ্যাকাউন্টে নিয়ে যাবে আমাদেরকে। তো যাদের অ্যাকাউন্টে ওপেন করা আছে তারা তো এখানে গো টু গুগল অ্যাকাউন্টে যাবেন, আর যাদের নতুন করে গুগল অ্যাকাউন্ট করতে হবে তারা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টের জন্য আমার ভিডিওটা দেখে নেবেন, দেখে নিলে পরে আপনাদের সুবিধা হবে কীভাবে ক্রিয়েট করতে হয় এবং কী ফিচার আছে আর কি গুগলের, সব কিছু দেখতে পারবেন। তো আমরা যেহেতু একটা অ্যাকাউন্ট আছে, আমরা গুগলের গো টু গুগল অ্যাকাউন্টে যাব, তাই না? গো টু গুগল অ্যাকাউন্টে গেলাম আমরা। গো টু গুগল অ্যাকাউন্টে ক্লিক করলে নতুন একটা পেজে নিয়ে আসবে আপনাদের গুগল অ্যাকাউন্টের পেজে। তো এখানে আমার নামে যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে এখানে এন্টার করছে। তো আমি যেহেতু এই চ্যানেলের নামে একটা অ্যাকাউন্ট আছে আমার, সেই অ্যাকাউন্টে যাব। তো আমি এখান থেকে চ্যানেলের নামে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে চলে যাই। এখানে এই অ্যাকাউন্টে চলে গেলাম, আগেরটা আমি ক্লোজ করে দিলাম। হ্যাঁ, তো এখন এই যে লার্ন ফর ফিউচার বিডি নামে একটা চ্যানেলের অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, তো এই অ্যাকাউন্টে আমি কাজগুলো করব, গুগল শিটে কীভাবে কাজ করতে হয় সেটা দেখাবো। তো সেটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, যে মানে এই যে অ্যাকাউন্টের যে সাইনটা আছে বা লোগোটা আছে, এখানে আপনারা প্রয়োজন মতো আপনাদের ছবিও কিন্তু অ্যাড করতে পারবেন। সেগুলো আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে গুগল অ্যাকাউন্টের ম্যানেজমেন্টগুলো দেখাবো। হ্যাঁ, তো এর পাশে যে একটা নাইন ডটের একটা আছে, সেটা হচ্ছে গুগল অ্যাপস যে আইকনটা আছে, এই গুগল অ্যাপস আইকনে ক্লিক করবেন আপনারা। গুগল অ্যাপস আইকনে ক্লিক করলে এই একটু নিচের দিকে যাবেন মাউস স্ক্রল করে, অথবা এই যে ডান পাশের যে স্ক্রল বারটা আছে, এই স্ক্রল বারটাকে এইভাবে টেনে নিচে নামাবেন। নিচে নামালে এই যে গুগল ডক্সের পাশে গুগল শিটস পাবেন। গুগল শিটস, এই যে শিটস দেখেন, এই শিটসটাই হচ্ছে আমাদের এক্সেলের প্রতিরূপ আর কি একটা। আমরা এক্সেলটাকে অফলাইনে ইউজ করি এবং এই শিটটাকে আমরা অনলাইনে ইউজ করতে পারি। সিমিলার ফাংশন একইভাবে ব্যবহার করা যায়। দেখুন, আমরা এটাতে ক্লিক করলে একটা নতুন অপশন তৈরি হবে, বের হবে, সেটা হচ্ছে গুগল শিটসের। হ্যাঁ, গুগল শিটসের একটা পেজ ওপেন হবে, সেখানে অনেকগুলো অপশন থাকবে। প্রথমে যেটা থাকবে ব্ল্যাঙ্কটা হচ্ছে যে এই ব্ল্যাঙ্কে ক্লিক করলে মাইক্রোসফট এক্সেল যখন নতুন ওপেন করেন আপনারা, তখন যেরকম একটা ফাঁকা একটা ওয়ার্কবুক ওপেন হয়, সেরকম একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন হবে। এখানে আরও যে বিষয়গুলো দেওয়া আছে সেটা হচ্ছে কিছু টেমপ্লেট দেওয়া আছে। হ্যাঁ, ইনবিল্ট টেমপ্লেট দেওয়া আছে। সেই টেমপ্লেটগুলো আপনারা আপনাদের কাজের সুবিধার্থে কিন্তু ব্যবহার করতে পারেন।
ধরুন আপনি অ্যানুয়াল বাজেট তৈরি করবেন, আপনার কাছে কোনো ফরম্যাট নাই, আপনাকে একদম জিরো থেকে শুরু করতে গেলে অনেক সময় লাগবে, অনেক কিছু করতে হবে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু দেখেন এই যে অ্যানুয়াল বাজেটের একটা ফরম্যাট দেওয়া আছে, আপনি এটাকে ব্যবহার করতে পারেন, দেখতে পারেন আর কি, দেখে যদি আপনার প্রয়োজন মিটায় এটা, তাহলে কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন। অথবা আপনি আপনার ফ্যামিলি এক্সপেন্ডিচারের জন্য বাজেট তৈরি করতে চাচ্ছেন, সেটা কিন্তু এই যে মান্থলি বাজেট যেটা আছে সেখান থেকে কিন্তু করতে পারেন। এটা কিন্তু খুব সিম্পল একটা বাজেট, সেটা মান্থলি এক্সপেন্ডিচার এখান থেকে কিন্তু মেনটেন করা যায় খুব সহজেই, এবং এখানে ড্যাশবোর্ডও আছে। সো এটা কিন্তু খুব ইনবিল্ট অনেকগুলো টেমপ্লেট আছে, এই 4-5টা টেমপ্লেটের বাইরেও কিন্তু আরও টেমপ্লেট আছে। আপনি এখানে টেমপ্লেট গ্যালারি যেটা আছে, এখানে এই যে টেমপ্লেট গ্যালারি, এই টেমপ্লেট গ্যালারিতে ক্লিক করলে কিন্তু আরও অনেক টেমপ্লেট আছে। সো এখান থেকে দেখে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো টেমপ্লেটগুলো এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে ক্যালেন্ডার আছে, ট্রাভেল প্ল্যানার আছে, শিডিউল আছে, হ্যাঁ, প্রোস অ্যান্ড কনস আছে, ওয়েডিং প্ল্যানার আছে, বিভিন্ন টেমপ্লেট আছে। সো আপনাদের প্রয়োজন মতো টেমপ্লেটগুলো আপনারা ব্যবহার করে এখান থেকে কিন্তু খুব সহজেই কাজগুলো সেরে ফেলতে পারেন। তো যারা একটু অ্যাডভান্স ইউজার তারা হয়তো বা এই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন। যারা আমরা বেসিক ইউজার তাদের জন্য ব্ল্যাঙ্কটা হচ্ছে সবচেয়ে উপযুক্ত, ব্ল্যাঙ্কে একদম শুরু থেকে শুরু করার জন্য ভালো। তো আমরা ব্ল্যাঙ্কে ক্লিক করব প্রথমে নতুন করে একটা গুগল শিট ওপেন করার জন্য। ব্ল্যাঙ্কে ক্লিক করলে কি হবে দেখেন, নতুন একটা একদম বললাম যে এক্সেলে যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক হয় ওইরকম একটা ওয়ার্কবুক তৈরি হয়ে যাবে। দেখেন এই যে এক্সেলে পেজের মতো একদম ব্ল্যাঙ্ক একটা ওয়ার্কবুক আপনার সামনে কিন্তু হাজির আপনার কাজগুলো করার জন্য। এখানে আপনি এক্সেলে যা যা করেন সব কিছুই এখানে করতে পারবেন, এবং সব কিছু, হ্যাঁ, ইভেন একদম হাই এন্ডের যে ফাংশানগুলো আছে, অ্যাডভান্স এক্সেলে যে ফাংশন, সেগুলো কিন্তু এখানে করা যায়। তো আমরা আজকে যেহেতু বেসিক আলোচনা করছি, তো আমরা সেইগুলোতে যাব না। বেসিক আলোচনা বলতে একদম শিটের পরিচিতিটা আমরা দেখাবো আজকে, যে গুগল শিটের মাধ্যমে আমরা এক্সেলের ফাংশনগুলো কীভাবে করতে পারি। আমরা কিন্তু আমাদের গুগল শিটে এন্টার করে ফেলেছি। এখন যদি আমরা কোনো কিছু এখানে লিখতে চাই, তাহলে আমাদের সেল সিলেকশানে আছে A1 সেল, এখানে কিন্তু লিখে ফেলতে পারি। দেখেন আমি যদি এখানে গুড লিখি তাহলে কিন্তু গুড লেখা হয়ে গেল। আমি যদি এখানে এন্টার করি তাহলে কিন্তু এই সেলে এই লেখাটা থেকে যাবে। পরবর্তী সেলে যদি কোনো কিছু এন্টার করতে লিখতে চান তাহলে কিন্তু এরকমভাবে লিখতে পারবেন, হ্যাঁ, এরকমভাবে লিখে আবার এন্টার করলে কিন্তু হয়ে যাবে। তো এখন এই সেলের মধ্যেই আরও কিছু লিখতে পারবেন আপনি ইচ্ছা করলে পরে, আবার ডাবল ক্লিক করলে পরে সেলটা অন হয়ে যাবে লেখার জন্য। এরপরে স্পেস দিয়ে আবার আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি লিখতে পারবেন। তো এইভাবে লেখালেখির কাজগুলো এক্সেলের মতোই একদম সিমিলার কাজগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো আমি আজকে একটু পরিচিতিগুলো দেখাই আপনাদেরকে, এখানে আর কি ফাংশানগুলো আছে। প্রথমে যে দেখেন ফাংশনটা যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের এখানে এই ওয়ার্কশিটের একটা নাম দেওয়া লাগবে, হ্যাঁ, নাম আছে এখানে, আনটাইটেল ওয়ার্কশিট আছে। তো এটা সেভ হবে হচ্ছে আপনার গুগল ড্রাইভে। আমরা গুগল অ্যাকাউন্ট যখন খুলেছিলাম তখন গুগল ড্রাইভ সম্পর্কে বলেছিলাম। তো সেখানে যে গুগল অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে গুগল ড্রাইভে আপনাদের এখানে আনটাইটেল স্প্রেডশিট নামে সেভ হয়ে গেছে। তো আপনি চাইলে পরে এটাকে নাম দিয়ে সেভ করতে পারবেন। নাম যদি আমি এখান থেকে সিলেকশন করে যদি এখানে নামটা লিখে দিই, ধরেন লার্ন ফর, হ্যাঁ, লার্ন ফর ফিউচার নামে সেভ করলাম। লার্ন ফর ফিউচার নামে এখন যদি সেভ করি আমি এন্টার চাপলে কিন্তু এটা লার্ন ফর ফিউচার নামে ফাইলটা সেভ হয়ে গেল। এটা কিন্তু আমার গুগল ড্রাইভে সেভ হলো কিন্তু, হ্যাঁ। তো এর পরবর্তীতে আপনি যদি চান যে এটাকে আপনি আপনার ডেস্কটপে নেবেন বা আপনার কম্পিউটারে নেবেন, তখন সেক্ষেত্রে আপনাকে এই ফাইল মেনুতে যেতে হবে। ফাইল মেনুতে গিয়ে ফাইল ট্যাব যেতে, ফাইল ট্যাবে গিয়ে ডাউনলোড করে নিতে হবে। হ্যাঁ, ডাউনলোড করলে যে মাইক্রোসফট এক্সেল ফরম্যাট, এখানে ক্লিক করলেই সেটা মাইক্রোসফট এক্সেল ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। দেখেন এখানে আমার এখানে ডাউনলোডের টুলবারে দেখাবে যে ডাউনলোড হয়ে গেছে। দেখেন খেয়াল করেন এখানে এই যে মাইক্রোসফট এক্সেলের একটা ফরম্যাটে এটা ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা এখানে গুগল শিটে কাজ করেও সেটা আবার আপনার কম্পিউটারেও নিয়ে নিতে পারবেন। তো এখানে আরও যে টুলবারগুলো আছে সেগুলো একটু পরিচয় করে দিই আপনাদের সাথে। আজকে যেহেতু আমাদের ফার্স্ট লেসন, তো এখানে আমরা পরিচিতিগুলো দেখব। তার পরবর্তীতে অন্যান্য আরও ভিডিও করব আমরা, সেই ভিডিওগুলোতে আমরা ডিটেল আলোচনা করব, যে ফাংশন ওয়াইজ আর কি ডিটেল আলোচনা করব, কোন ফাংশনের দিয়ে কি কাজ করা যায়। তো এখানে প্রথমে যেটা আছে এখানে কীগুলো আছে দেখেন, এটা হচ্ছে আনডু, এটা রিডু। আমরা যেখানে উইন্ডোজ কন্ট্রোল জেড দিয়ে যে আনডু করি সেটা হচ্ছে এটা, আবার কন্ট্রোল ওয়াই দিয়ে যে রিডিও করি এটা। এখানে কিন্তু এই যে শর্টকাট কীগুলো দেখতে পাচ্ছেন, শর্টকাটগুলো কিন্তু আছে সিমিলার শর্টকাট। তারপর প্রিন্ট অপশন আছে, এখানে ফরম্যাট প্রিন্টার আছে, এখানে জুম পার্সেন্টেজ আছে, ফরম্যাট কারেন্সি আর কি এখানে। সো এখান থেকে আপনি কারেন্সিগুলো বিডিটিও করতে পারবেন সিলেক্ট করে, বা আপনার ইচ্ছা মতো আপনি রুপি করতে পারবেন, বিডিটি করতে পারবেন। সো এখান থেকে কিন্তু করতে পারবেন। এখানে পার্সেন্টেজ আছে, এই যে নাম্বার ফরম্যাটিংয়ের যে টুলবার অপশনটা এক্সেলে ছিল, এই জায়গাটা হচ্ছে সেটা নাম্বার ফরম্যাটিং। হ্যাঁ, পার্সেন্টেজ আছে, এখানে হচ্ছে ইন্ডিয়েন্ট ডেসিমেলের পরে স্পেস কতটুকু চাচ্ছেন আপনি সেটা আছে। তারপরে নাম্বারে যে ফরম্যাটগুলো মোর ফরম্যাট সেটা এখান থেকে আপনি করতে পারবেন।
এই দেখেন নাম্বার আছে, পার্সেন্টেজ আছে, সায়েন্টিফিক আছে, অ্যাকাউন্টিং আছে, বিভিন্ন ফরম্যাট আছে, ডেট টাইম সবগুলোই আছে। হ্যাঁ, এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ফন্ট। আমরা যে ফন্টের যে গ্রুপটা দেখেছিলাম সেইটা এইখানে এইটুকু হচ্ছে ফন্টের গ্রুপটা। ফন্ট আপনি এখান থেকে ডিফল্ট ফন্ট হচ্ছে এরিয়াল দেওয়া আছে। আপনি যদি চান যে আপনি অন্য কোনো ফন্ট ব্যবহার করবেন, আপনি এখান থেকে ফন্টটা চেঞ্জ করতে পারেন। এরিয়াল দেওয়া আছে, তো আপনি ইম্প্যাক্ট করলে পরে আপনার লেখাটা কিন্তু ইম্প্যাক্টের মতো হয়ে যাবে। দেখেন গুড লেখাটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন গুড লেখাটা খেয়াল করেন, এই যে মাউস পয়েন্টার এনে চেঞ্জ হয়ে গেছে। সো আপনি এখান থেকে কিন্তু ইচ্ছা মতো কিন্তু করে ফেলতে পারেন। গুড আবার আগের মতো করলাম আমরা। ফন্টের সাইজ যদি ছোটো বড়ো করতে চান সেটা করতে পারবেন এখান থেকে, দেখেন বড় হয়ে গেছে। এরপরে বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, স্ট্রাইক থ্রু করতে পারবেন। স্ট্রাইক থ্রু মনে হয় মাঝখান দিয়ে একটা কাটার মতো চলে যাবে। হ্যাঁ, তারপরে কালার চেঞ্জ করতে পারবেন, কালার এই যে বিভিন্ন কালার আছে। সো আমি যদি এখান থেকে কালারটা চুজ করি, দেখেন লাল কালার হয়ে গেছে। এরপরে ওই সেল কালার চেঞ্জ করতে পারবেন, ফিল কালার আর কি। ফিল কালার যদি আমরা গ্রিন করি, দেখেন গ্রিন হয়ে গেছে। হ্যাঁ, বর্ডার দিতে পারবো আমরা এখান থেকে, অল বর্ডার দিলে পরে অল বর্ডার হয়ে গেল, দেখেন চারদিকে বর্ডার হয়ে গেছে, লেখাটা চারদিকে বর্ডার হয়ে গেছে। হ্যাঁ, এই আমি পরেরটাতে দেখি, এখানে বোঝা যাচ্ছে না, উপরের দিকেরটা তো দুটো বোঝা যাচ্ছে না, তো আমি এই সেলটা বর্ডার করে দেখাই। এখানে আমি ক্লিক করলে দেখেন এই যে দেখেন এই সেলটা কিন্তু বর্ডার হয়ে গেছে। সো এরকম করে বর্ডার দিতে পারবেন। তারপরে এই যে অ্যালাইনমেন্ট ঠিক করা যাবে, এখানে যেহেতু লেফট অ্যালাইনমেন্ট আছে, এটাকে যদি আমি রাইট অ্যালাইনমেন্ট করতে চাই, দেখেন রাইট অ্যালাইনমেন্ট হবে। হ্যাঁ, তারপরে মিডিল অ্যালাইনমেন্ট করতে চাইলে মিডিল অ্যালাইনমেন্ট হবে। এখানে অনেক অপশন আছে, এখানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আছে, হরাইজন্টাল অ্যালাইনমেন্টের অপশনটা এটা। তারপর টেক্সট র্যাপিং করতে পারবেন, এখান থেকে টেক্সটের ডিরেকশন ঠিক করতে পারবেন, লিঙ্ক করতে পারবেন। হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো একদম হুবহু এক্সেলের মতো। সর্টিং আছে, ফিল্টারিং আছে, সামেশন আছে। হ্যাঁ, সামেশন বলতে বেসিক ফাংশনগুলো এখানে আছে। তো এই বেসিক ফাংশনগুলো থেকেও কিন্তু আপনারা অনেকগুলো কাজগুলো করে ফেলতে পারবেন। এরপরে যেটা দেখাবো মেনু পরিচিতি। এখানে কিন্তু অনেকগুলো মেনু আছে এক্সেলের মতোই, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, ডাটা, টুল, অ্যাড অন, হেল্প। হ্যাঁ, ফাইলে কী আছে, ওই যে নিউ, ওপেন, তারপরে ডাউনলোড, ইমেল সব কিছু আছে। তারপরে এডিটে অপশনে গিয়ে আপনি বিভিন্ন এডিটের অপশনগুলো পাবেন। ভিউ আছে, ভিউয়ে বিভিন্ন আছে, যেমন আমি গ্রিড লাইনটা অফ করে দিলে দেখেন এখানে এই যে ঘরগুলো আর দেখা যাবে না, একদম ব্ল্যাঙ্ক, একদম সাদা পেজ দেখা যাবে, তাই না? তো ভিউয়ে গিয়ে আমি গ্রিড লাইনটা চালু করে দিলাম আবার। তারপরে এই যে দেখেন আরোগুলো আছে যেগুলো মেনু, এগুলো আস্তে আস্তে আমরা সবগুলো জানতে পারবো। তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি। এখানে আমরা বেসিক যেহেতু পরিচিতি পর্বটা আজকে করলাম, তো পরবর্তী যে স্পেসিফিক মানে ফাংশন ওয়াইজ যে ভিডিওগুলো থাকবে সেখানে আমরা ডিটেল আলোচনা করব। তো আশা করি যে গুগল শিট কীভাবে ওপেন করতে হয় বা গুগল শিটের কাজগুলো কী সেটা সম্পর্কে আপনাদের একটা মানে ভালো ধারণা হবে আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের যে কেমন লাগলো, এবং কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামতও জানাতে পারেন যে আমরা অন্য কোনো বিষয় নিয়ে যদি আমাদের ভিডিও আশা করেন সেটাও বলতে পারেন। আমরা চেষ্টা করব সেই সমস্ত বিষয়গুলোতে ভিডিও তৈরি করার। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন এবং আমাদের আরও ইন্সপায়ার করতে থাকুন। থ্যাংক ইউ সবাইকে।